अनर्पित चरिं चिरात् करुणयाय अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियम् हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु सचिनंदनम् राधा कृष्ण प्रणय विकृति ग्लादिन शक्तिरस्मा देकात्मना वोपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुवलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानयैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीयः सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेत्ति लोभा तद्भावाद्य समजनि स्वचिकर्म सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय हो। नित्यानंद अद्वैत आदि समस्त भक्तबृंद एवं आपनारा सकले
শ্রোতা মণ্ডলীর জয় হোক। আজকে আমাদের 29তম চৈতন্য সুধা মাধুরী, সেই উপলক্ষে চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা তৃতীয় পরিচ্ছেদের 103তম শ্লোক থেকে আমরা আলোচনা করব। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণ এবং অদ্বৈত আচার্য প্রভু, তিনি চৈতন্য মহাপ্রভুকে জগতে আনয়ন করার জন্য তার হৃদয় অত্যন্ত করুণায় আর্দ্র হয়ে গেছে। লোকগতি দেখিয়া আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। অদ্বৈত আচার্য প্রভু তিনি বিচার করছেন যে কিভাবে লোকের হিত হবে। সারা জগতের লোক, বিশেষ করে নবদ্বীপের লোক, তারা বিভিন্ন প্রকার কর্মকাণ্ড, দেবদেবীর পূজা, এগুলো নিয়ে ব্যস্ত, ভক্তি গন্ধ নাই। তো অদ্বৈত আচার্য প্রভু বললেন যে ভগবান যদি জগতে এসে কৃষ্ণ ভক্তির প্রচার করেন তবে জগতের মঙ্গল। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনে আচরি ভক্তি করেন প্রচার। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। কিন্তু কলিযুগে তো নাম অবতার, নাম। কিন্তু তাহলে কৃষ্ণ কি করে আসবেন? শুদ্ধভাবে করিব কৃষ্ণের আরাধন, নিরন্তন সদৈনে করিব নিবেদন। আমি যাই হোক, আমি অত্যন্ত দৈন্যভাবে নিবেদন করব এবং খুব শাস্ত্রীয় বিধান অনুসারে আমি ঈশ্বর পূজা করব এবং ঈশ্বরের কাছে আরতি রাখব। আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে তো অদ্বৈত নাম সফল আমার। আর আমি যদি সেই কৃষ্ণকে এই জগতে আরাধন করতে পারি তবে আমার নাম অদ্বৈত। প্রতিজ্ঞা করে বসে কৃষ্ণ বশ করিবে না কোন আরাধনে। কিভাবে কৃষ্ণকে আমি বশ করব, কিভাবে আরাধনা করব? বিচারিতে এক শ্লোক আইল তার মনে। চিন্তা করতে করতে একটা শ্লোক মনে পড়েছে। এখান থেকে আমাদের আলোচনা 103 নম্বর শ্লোক থেকে। তো সর্বপ্রথমে আমি আমার গুরুপাদ পদ্ম, তার রাতুল চরণে প্রণাম এবং আরতি ভিক্ষা করে আজকের আলোচনা শুরু করব। নমঃ ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি আজকের আলোচনা। তো কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে এক শ্লোক আইল তার মনে। আমি কৃষ্ণকে এই জগতে অবতীর্ণ করাবো, তাহলে কৃষ্ণকে কিভাবে পূজা করলে কৃষ্ণ তাড়াতাড়ি খুশি হন। এই চিন্তা করতে করতে শাস্ত্রের একটা শ্লোক মনে পড়েছে, যেটা গৌতমীয় তন্ত্র শাস্ত্রে রয়েছে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, বিক্রীণিতে সমাত্মানম ভক্তেভ্য ভক্ত বৎসল। তুলসী দল মাত্রেন, তুলসী দল মানে তুলসীর পাতা,
যে ভক্ত নিষ্ঠা সহকারে তুলসী পত্র আর 1 অঞ্জলি জল ভগবানকে নিবেদন করলেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। তুলসী পাতা আর 1 অঞ্জলি জল, আর ভগবানের কিছু লাগবে না। গৌতম তন্ত্র শাস্ত্র আর গীতায় ভগবান নিজে বলেছে, পত্রং পুষ্পং ফলম তোয়ম जो में भक्तिया प्रजच्छति। ভগবানকে ভক্তি করে নিবেদন করো, যাই নিবেদন করো, ভগবান আমার নিবেদিত ভোগ তিনি গ্রহণ করেন। কি দিচ্ছি সেটা বড় কথা না, ভালো লাড্ডু বানিয়ে দিয়েছি, ক্ষীর, পুলি, অনেক প্রকার পদ রান্না করে সাজিয়ে দিয়েছি, কিন্তু ভক্তব্য ভক্তি আপজাচ্ছতি, মানে ভক্তি দিতে হবে মায়া। যে সবজি রান্না করেন না, সবজি রান্না করতে করতে মেন হচ্ছে এই মশলা দিয়ে একটু কষতে হবে, ওই মশলাটা হচ্ছে ভক্তি। ভক্তি না যোগ করলে আপনি যাই দেন না। যেখানে দেখা যায় মহাভারতে দুর্যোধন তিনি জানতেন কৃষ্ণ খেতে পছন্দ করে। গতকালকে আলোচনা করেছিলাম কৃষ্ণ স্বাস্থ্য পছন্দ করেন। তো কৃষ্ণ খেতে পছন্দ করেন। তো দুর্যোধন চিন্তা করেছিল যে রাজভোগ বানিয়ে খাইয়ে কৃষ্ণকে আমার কবজায় নেব, আমি বশীভূত করে নেব। কিন্তু কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ, সোনার থালিতে রাজভোগ না গ্রহণ করে বিদুরের কুটিতে গিয়ে বিদুরের স্ত্রীর হাতে কলার ছিবড়া খেয়েছে মহাভারতে। তো সুতরাং ভক্তি যুক্ত করতে হবে। সবরই মুখের এঁঠো ফলও খাইয়েছে রামচন্দ্র, কেন তার টার্গেট ছিল আমি যে ফলগুলো ভগবানকে খাওয়াবো সেগুলো আদৌ কি টেস্টি, টেস্ট করে দেখি, আমার যদি টেস্ট লাগে তাহলে ভগবানকে খাও। আমি তার মানে এই বলছি না যে আপনিও খেয়ে ভগবানকে দেবেন না। ভক্তিয়া, তাই গীতায় ভগবান বললেন যে ভক্ত আমাকে পত্র, পুষ্প, ফল আর জল দেবেন, কিন্তু কিভাবে দেবেন? ভক্তিয়া প্রযচ্ছতি, ভক্তি ভরে দিতে হবে। আর সেটাই এখানে বলছেন অদ্বৈত আচার্য বাবু। হ্যাঁ, শ্লোকে বলা আছে ভক্তব্য ভক্তবৎসল, কোন ভক্ত যদি 1 অঞ্জলি জল আর একটা তুলসী পাতা আমাকে দেয়, আমি তার সেই ভোগ দ্রব্য গ্রহণ করি। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন। আচার্য চিন্তা করছেন তাহলে এই শ্লোকের অর্থ কি দাঁড়াচ্ছে? ভগবান কৃষ্ণকে যিনি তুলসী জল আর তুলসী পাতার জল দেবেন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। এই শ্লোকে বলা হয়েছে কেউ যদি ভগবানকে তুলসী আর একটু জল অর্পণ করেন, তার ঋণ কৃষ্ণ শোধ করার জন্য চিন্তা করেন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন, এত ভাবি আচার্য করেন আরাধন। আচার্য তাহলে আমিও জল তুলসী দিয়ে গোবিন্দের সেবা করব, কিন্তু আমার তো আর কিছুই নাই। এইভাবে আচার্য, অদ্বৈত আচার্য সেবা শুরু করলেন। বহুপাত তাৎপর্যে লিখেছেন, ভক্তি সহকারে একটি তুলসী পত্র জল দেওয়ার মাধ্যমে অতি সহজেই
শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করা যায়। ভগবদ গীতায় ভগবান বলেছেন, পত্রাং পুষ্পং ফলম তয়ম যোমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্ত অপ্রহিত স্নামি প্রযতাত্মনঃ। একটি পত্র, পুষ্প, ফল অথবা একটি জল ভক্তি সহকারে তার উদ্দেশ্যে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন। তিনি তার ভক্তের দ্বারা সম্পাদিত সমস্ত সেবাই গ্রহণ করেন। এমনকি পৃথিবীর যে কোনো স্থানের সবচাইতে দরিদ্র ভক্ত কিছু ফল মূল, পত্র, জল সংগ্রহ করে সামান্যতম সেই অর্ঘ্য পরম ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করেন, তাহলে ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। কথিত আছে যে ভগবান এই ধরনের সেবার দ্বারা এতই সন্তুষ্ট হন যে তিনি সেই সেবার বিনিময়ে নিজেকে তার ভক্তের কাছে সম্পূর্ণরূপে বিক্রি করে দেন। অদ্বৈত আচার্য তা জানতেন এবং তাই তিনি তুলসী পত্র, গঙ্গাজল সহযোগে পরমেশ্বর ভগবানের আরাধনা করে তাকে ধরাধামে অবতরণ করার জন্য আকুল ভাবে প্রার্থনা করেছিলেন। আমরা সেদিন গিয়েছিলাম গত 21 তারিখে সেই শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভু বসে গঙ্গার পাড়ে গঙ্গা জল আর তুলসী পত্র অর্পণ করে আকুল ভরে ডাকতে চাইলেন, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। গঙ্গা জল, তুলসী, মঞ্জরি, কচি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কৃষ্ণ পাদ পদ্ম চিন্তা করে তিনি শালগ্রামে অর্পণ করলেন। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এ মতে কৃষ্ণের করা ইল অবতার। আর জোরে জোরে ডাকতেন, হে কৃষ্ণ, তোমাকে অবতীর্ণ হতেই হবে। এই জগতের দুর্দশাগ্রস্ত জীবদের করুণা তোমাকে করতেই হবে, আসো কৃষ্ণ। হুঙ্কার হুঙ্কার বলছে, আকুল ভরে প্রার্থনা করতে হবে। অন্তরের বুকের দুঃখ যন্ত্রণা একদম খুলে বলতে হবে, খুলে, তাহলে ভগবান আসবে। এবং সেটা প্রমাণও করেছেন মহাপ্রভু। সুতিয়া আছিল আমি ক্ষীর সাগরের ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আমি আরামে ক্ষীর সাগরে ঘুমাচ্ছিলাম, কিন্তু এই অদ্বৈত আচার্য নাড়া আমার, তার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেছে। আমি এসেছি হুঙ্কার, আরে হুঙ্কার না হোক, কমপক্ষে ভগবানকে মনের আরতি, হৃদয়ের বাসনা আরতি প্রকাশ করে মুখে বলতে হবে না। ভগবান এমনি সব জায়গায় সব কথা বকবক করো, ভগবানের কাছে গেলে চুপচাপ হয়ে গেলে ভগবান কি না? ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন। তো তোমার দুঃখটাও জানেন না, তোমাকে আর ভগবানের সামনে যেতে হবে কেন? আমার কাছে যারা আসেন, ছোট ছোট যারা লেখাপড়া করছে, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমি তাদেরকে বলি তুমি যাও নরসিংহদেবের সামনে যাও। বলছি কেন? না, নরসিংহ ঠাকুর ছোটদের খুব ভালোবাসে, ছোটদের ঠাকুর। তিনি প্রহ্লাদকে কৃপা করেছেন। নরসিংহদেব যখন আবির্ভূত হলেন, ভগবান এতটাই ক্রোধান্বিত উগ্র ভাবে আবির্ভূত হয়েছিলেন, কেননা তার ভক্ত প্রহ্লাদের উপরে এত অত্যাচার করেছে। কে অত্যাচার করেছিল? প্রহ্লাদের নিজের বাবা। তো হিরণ্যকশিপুকে ভগবান বধ করার পরেও রাগ ক্রোধ কমছে না, আর কে আছে, মারবো। আর সেই ক্রোধ মূর্তি দেখে ব্রহ্মা, ইন্দ্র, লক্ষ্মী কেউ সামনে যাওয়ার সাহস করেনি। কিন্তু
প্রহ্লাদ মহারাজ গিয়ে ভগবানকে শান্ত করেছিলেন। কেন? ছোটদের কাছে নরসিংহদেব খুব কৃপালু। বলছি ঠিক আছে মহারাজ আমি যাবো না, আরেকটা কথা তোমাকে শুনতে হবে, ভগবানের সামনে গিয়ে বলতে হবে তোমাকে। তুমি যেরকম আমাকে বলছো মহারাজ কৃপা করুন আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, ভালো পড়তে পারি, একই কথা তুমি ঠাকুরের সামনে বলো। তোমার যদি লজ্জা লাগে তুমি দেখবে আমার আশেপাশে কেউ নেই, তখন যেও, তখন ভগবান বলবে হে ঠাকুর তুমি আমাকে কৃপা করো আমি যেন ভালো করে পড়তে পারি, ভালো রেজাল্ট করতে পারি, ভালো করে তোমার সেবা করতে পারি। বুক ফেটে বলতে হবে। শুধু ভগবানের সামনে, সব জায়গায় দেখবো ভগবানের সামনে গেলে চোখ বন্ধ, সব জায়গায় কথা বলবো ভগবানের সামনে গেলে মুখ বন্ধ। আরে বলুন তো কিছু, ভগবানের সামনে গিয়ে আপনার যত দুঃখ আরতি আর কার কাছে বলবেন? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। অনেক সময় হয় না, আমার সুখ দুঃখের কথা আর কাকে বলবো, তুমি ছাড়া আমার কে আছে গো, তোকে বলে না? আমি আর কাউকে বলতে পারি না, কেন? তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আমার এই মঙ্গল কামী আর কে আছে বলো তো? ঠিক সেইভাবে ভগবানকে ওর সামনে, ভগবানের সামনেও এরকম করে বলতে লাগবে। ভগবান একজন ব্যক্তি, ভগবান কোন মূর্তি নন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে মূর্তি নহ তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। সেই ছোট বিপ্রের কাহিনীতে, সাক্ষী গোপালের কাহিনীতে, বড় বিপ্র এবং তিনি বৃন্দাবন ভ্রমণ করতে চেয়েছিলেন। গ্রামের একটা ইয়াং ছেলে, সেও ব্রাহ্মণ, বলে চলুন তাহলে আপনাকে সাহায্য করে আপনি বৃন্দাবন দর্শন করবেন। সারা বৃন্দাবনে তার সেবা করেছে। যেহেতু বৃদ্ধ ব্যক্তি ছিলেন, হাত ধরে হাঁটানো, খাওয়ানো, কাপড় কেচে দেওয়া, স্নান করানো, বিছনা করে দেওয়া, মলমূত্র পরিষ্কার, খুব সুন্দরভাবে সেবা করেছে। আর এদিকে বৃদ্ধ ব্রাহ্মণ খুব খুশি, বৃন্দাবন দর্শন করে তার হৃদয়টা আনন্দে ভরে গেছে। আনন্দে বলছেন তুমি যেভাবে আমার সেবা করলে কি যে তোমাকে উপহার দেবো, একটা কাজ করো, তুমি তো ইয়াং ছেলে, আমার একটা অবিবাহিত কন্যা আছে, সেই কন্যাটা তোমাকে গ্রহণ করতে হবে, তাহলে তোমার আমি কিছু উপকার করতে পারবো। তখন যুবক ব্রাহ্মণ বলছেন না না না, এরকম আপনি চিন্তা করছেন কেন? আমার কর্তব্য ছিল আপনার সেবা করা, তাই আমি করেছি, কর্তব্য বোধে করেছি, সেজন্য আপনাকে কিছু প্রতিদান দিতে হবে। বলছে না না, আমি চাইছি তুমি আমার মেয়েকে গ্রহণ করো স্ত্রী হিসাবে। দেখুন আপনার যদি ইচ্ছা হয় গ্রহণ করতে পারি, কিন্তু মেয়ে তো কেবল আপনার সম্পদ নয়, আপনার স্ত্রী আছেন, ছেলে আছে। বলছে আমার মেয়ে তোমাকে আমি বিয়ে দেবো, কে বাধা দেবে? কে? হ্যাঁ, আমার মুখের উপর কে কথা বলবে? ঠিক আছে, একটা কাজ করুন না, আমরা চলুন ঠাকুরের সামনে একটু প্রতিশ্রুতিবদ্ধ হই। বল চলো। তো গোপাল, সে গোবর্ধন গিরিধারী গোপালের মন্দিরে গেছেন। গোপালের সামনে সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন ঠাকুর আমার বড় অভিলাষ ছিল বৃন্দাবন দর্শন করার, সে অভিলাষ আমার পূর্ণ হয়েছে, আমি হৃদয়ে বহুত আনন্দ অনুভব করছি। আর এই যুবক ছেলেটি এত সুন্দরভাবে আমাকে দর্শন করালো, বৃন্দাবন সেবা করলো, আমি অভিভূত। আমার একটা মনের ইচ্ছা হয়েছে ঠাকুর আমার কন্যাকে এই বিপ্রের হাতে সম্প্রদান করো। তো তোমার সামনে প্রতিজ্ঞা করছি যদি কোনো কথা খেলাপ হয় আমি যেন কথাটা রাখতে পারি। তখন যুবক বিপ্র বলছেন ঠাকুর তুমি সাক্ষী থাকলে এই ব্রাহ্মণ অত্যন্ত সরল উদার। অনেক সময় হতে পারে
বাড়ির বা পরিবার বা আত্মীয় স্বজনের চাপে এই ব্রাহ্মণের কথা যদি খেলাপ হয়, তাহলে ঠাকুর তোমাকে গিয়ে সাক্ষী দিতে হবে। দেখেন ঠাকুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ঠাকুর হ্যাঁ না কিছুই বলেননি, যেরকম চিন্তা ছিল সেরকমই ঘটেছে। বাড়িতে এসে ব্রাহ্মণ প্রস্তাব রেখেছেন, আমি বৃন্দাবন দর্শন করে আমি খুব আনন্দিত, কিন্তু বৃন্দাবনে আমি প্রতিজ্ঞা করেছি আমার মেয়েকে সেই ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণের হাতে বিয়ে দেব। কিন্তু তার স্ত্রী, তার ছেলে, তার পরিবার, তার আত্মীয় স্বজন রুখে দাঁড়ানো, না আমার জাতিতে উঁচু, সেই নিচু জাতের ব্রাহ্মণ, ব্রাহ্মণের ভিতরে আবার ভেদ থাকে, কিছু আমরা দিতে পারবো না। বলে আমি যে কথা দিয়ে ফেলেছি, তা আবার ঠাকুরের সামনে, ঠাকুরের সামনে। আমার মনে হয় এই ইয়াং ছেলেটা আমার বোনকে বিয়ে করার জন্য লালায়িত হয়ে গেছে, কিভাবে যেন বাবার কাছ থেকে কথা বের করেছে। এই নিয়ে অনেক ঝামেলা শুরু হয়। এই ঝামেলা জমিদারের কাছে পৌঁছে। জমিদার সব উভয় পক্ষের কথা শুনে ছোট বিপ্রকে বলছে, তোমাকে যে কথা দিয়েছে এই ব্রাহ্মণ তার কন্যাকে তোমার হাতে সম্প্রদান করে, তার প্রমাণ কি আছে, কে সাক্ষী আছে? বলছে আমার একমাত্র সাক্ষী হচ্ছে গোপাল ঠাকুর, আর কোনো সাক্ষী সই স্বাক্ষর কিছুই নাই। এখন যদি আপনারা এটাকে অস্বীকার করেন, তাহলে আমার গোপালকে নিয়ে এসে সাক্ষী দেওয়া। সবাই শুনে হাসছে, আরে কি পাগল হয়ে গেছে ছেলেটা। হ্যাঁ, ছেলেটা পাগল হয়ে গেছে মেয়েটাকে বিয়ে করার জন্য। বলছে কি ঠাকুরকে নিয়ে আসবে সাক্ষী দেওয়াতে। বলতে বলতেই যুবক ছেলেটি ওখান থেকে যাত্রা শুরু করলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনের দিকে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে হরিনামের শক্তিতে দৌড়াচ্ছেন, গোপাল ঠাকুরকে সাক্ষী রূপে নিয়ে আসেন। এদিকে জমিদার এবং অন্যান্য লোকেরা বলছে ছেলেটা সত্যি বিয়ে পাগল। আরে ঠাকুর কোনোদিন আসে নাকি? কি আবল থাকবে। কিছু ধার্মিক লোক বলছে না না না, ঠাকুর হচ্ছেন ভক্ত বৎসল। যে ভক্ত তাকে খুব আকুল ভরে ডাকে, তার ডাকে সাড়া দিয়ে তিনি আসলেও আসতে পারেন। এই ভিন্ন ধর্মী চেতনা কিছু লোক বোঝে, দেখ ফালতু কথা, ঠাকুর আসবে। কেউ বলছে না আসলেও আসতে। যাই হোক, ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ বৃন্দাবনে পৌঁছে গেছেন গোপাল ঠাকুরের মন্দিরে। গোপালকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন, স্তুতি করেছেন। অহো ভাগ্য, আমি আবার বৃন্দাবনে আসতে পেরেছি। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আরাধ্য ভগবান ব্রজ সততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিৎ উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। হে কৃষ্ণ, শ্রীমদ্ ভাগবতে মহামুনি अमल पुराणम श्री चैतन्य महाप्रभु मतवेदम तत्र आदर न परः न परः न परः तप्त कांचन गौरांगी
রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। প্রার্থনা করছেন, স্তুতি করছেন, বারবার ভগবানকে দণ্ডবতী প্রণাম করছেন, গড়াগড়ি করছেন। উঠে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর আমার বিয়ের সাক্ষী তুমি, তোমার সামনেই সেই বৃদ্ধ ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছে তার কন্যাকে আমার হাতে সম্প্রদান করবে। ঠাকুর হয়তো কে চিন্তা করতে পারছে বিয়ে করার জন্য ছেলেটা এত পাগল, হ্যাঁ পাগল হয়ে গেছে। বলছে না 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 ঠাকুর, বিয়ে করার বাসনা আমার নাই, কিন্তু একটা কথা এখানে প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণের মুখ দিয়ে যা উচ্চারণ হয়েছে সেটা যেন মিথ্যা না হয়, তার দায়িত্ব তোমার। তোমাকে গিয়ে ব্রাহ্মণ যে এখানে যা বলে গেছেন সেইটা তোমাকে গিয়ে ওখানে বলতে হবে। ব্রাহ্মণ ধর্মের, ব্রাহ্মণের বাক্যের সত্যতা প্রতিষ্ঠা করা তোমার কাজ। ঠাকুর তখন উত্তর দিচ্ছে, ব্রাহ্মণ কুমার কখনো শুনেছ বিগ্রহ চলে এখান থেকে গিয়ে তোমার ওখানে গিয়ে সাক্ষী দেবে? আর শুনেই ধেই ধেই করে নাচছেন যুবক ব্রাহ্মণ। ঠাকুর তোমার কি দয়া, তুমি বলছো তুমি চলতে পারবে না, তো কথা বলছো কি করে? যে কথা বলতে পারে সে চলতে পারে। তুমি কথা বলেছো তোমাকে আমার সঙ্গে, তুমি অবশ্যই আমার সঙ্গে যাবে। তখন ঠাকুর বললেন, তথাস্তু, তুমি আমার জন্য আজকে বড় করে একটা ভোগ রাগ করো, সেই খেয়ে দিয়ে আমি এখান থেকে যাব। যুবক ব্রাহ্মণ বৃন্দাবনের বাড়ি বাড়ি ভিক্ষা করে 1 সের চাল ভিক্ষা পেয়েছিল, সেটা রন্ধন করে ভগবানকে ভোগ দিয়েছেন। সেই 1 সের চালের ভাত খেয়ে ভগবান চলছেন। যুবক ব্রাহ্মণ সামনে কীর্তন করতে করতে চলছে আনন্দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে চলছে। আর তার পিছনে গোপাল যাবার প্রস্তুত। গোপাল বলছেন, ব্রাহ্মণ কুমার এটা শর্ত, কিন্তু তুমি কীর্তন করতে করতে সামনে যাবে, আমি তোমার পিছনে পিছনে তোমাকে অনুসরণ করে তুমি যেদিকে নিয়ে যাবে আমি যাব, কিন্তু কখনো তুমি ফিরে তাকাবে না আমার দিকে। শুধু আমার পায়ের নূপুরের ধ্বনি শুনে তুমি নিশ্চিত হবে যে আমি তোমার পিছনে পিছনে চলছি। ব্রাহ্মণ কোন তথাস্তু, আমি তোমার শর্তে রাজি আছি। চলছেন ব্রাহ্মণ, প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে না। একটু সন্দেহ হলো, তাহলে ঠাকুর কি আসছে না আমার সঙ্গে? কিন্তু ঠাকুর বলেছে তুমি পিছনে তাকাবে না, তাকালেই কিন্তু আমি ওখানে থেকে যাব। কি করি এখন? তারপর চিন্তা, আরে এই গ্রাম তো কাছে, ঠাকুর যদি এখানে থেকেও যায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে ঠাকুর আসছে কি, না হলে আমি লোকের সঙ্গে কথা বলবো কি করে? এই চিন্তা করতে করতে যাই পিছন ফিরে তাকিয়েছে, গোপাল ছিলেন, নাচতে নাচতে আসছিলেন। সেই নাচার ভঙ্গিতে স্ট্যাচু হয়ে গেছে, এখনো সেই মূর্তি আছে, নাচের ভঙ্গিতে স্ট্যাচু হয়ে গেছে। ভগবান বললেন, বালক কুমার, ব্রাহ্মণ কুমার, হে আমার প্রিয় ভক্ত, আমার শর্ত অনুযায়ী আমি এখানেই থাকবো, আমি এখান থেকে যাব। তুমি যাও গ্রামে খবর দাও। আর ছুটতে ছুটতে সেই যুবক ব্রাহ্মণ গ্রামে খবর দিয়েছে, আমার গোপাল ঠাকুর এসেছে, এসেছে। সবাই মজা দেখার জন্য ছুটছে, কি বলছে গোপাল ঠাকুর এসছে বৃন্দাবন থেকে, চলো চলো। দেখে সত্যি অপূর্ব সুন্দর
ত্রিভঙ্গ ললিত সে গোপাল মূর্তি, অনেক বড় বিগ্রহ। অনেক বড় কাহিনী এই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা। একটা অধ্যায় আছে, দেখবেন যারা যারা এখন চৈতন্য চরিতামৃত কিনেছে, একটা অধ্যায় পুরো, যার নাম হচ্ছে সাক্ষী গোপালের কাহিনী। সাক্ষী গোপাল যেহেতু সাক্ষী দিয়েছিলেন, সেজন্য তার নাম হয়েছে সাক্ষী গোপাল। জমিদার পাড়ার সব বড় বড় মোড়ল, আর যেহেতু ঠাকুর এসছে, প্রায় পুরো গ্রামবাসী সব চলে এসছে ঠাকুরের সামনে। ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ বলছেন, হে ঠাকুর, এই বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবন ভ্রমণ করে খুশি হয়ে তার কন্যাকে আমার হস্তে সম্প্রদান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তোমার মন্দিরে, তোমার সামনে। আমি এখন শুনতে চাই, তুমি সাক্ষী দাও। গোপাল ঠাকুর বললেন, হ্যাঁ, এই কন্যাকে এই যুবকের হাতে সম্প্রদান করার শর্ত হয়েছে, সম্প্রদান করা হোক। আমি জাস্ট বুঝাতে চাইছিলাম, প্রতিমা, মূর্তি, মূর্তি নয়, তাকে যে যেভাবে ডাকেন তার আবেগে সাড়া দেন। আমরা মায়াপুরে রাধা মাধবের মূর্তি সারাদিন দাঁড়িয়ে আছে, জননিবাস প্রভুর সঙ্গে কত আদান প্রদান রয়েছে, ওনার হাতেই খেয়েছেন। তাই এখানে বলছেন, কৃষ্ণকে পূজা করে হুঙ্কার করে তোমাকে আসতেই হবে প্রভু, এই জগতে তোমাকে আসতেই হবে, না হলে জগৎ জীবের দুর্দশা মুক্ত করার জন্য আর কোনো উপায় নেই। হে প্রভু, তোমাকে আসতেই হবে। তো ঠাকুরের সামনে এইভাবে আরতি করতে হবে। তাই কবিরাজ গোস্বামী বলছে, চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু। তাই চৈতন্য অবতারের অনেক আসার অনেক কারণ, কি এইটা আছে মুখ্য। ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু। তিনি হচ্ছেন ধর্ম সেতু, ধর্মকে রক্ষা করার জন্য আসেন। ভক্তের ইচ্ছা, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। আমরা যখন অযোধ্যাতে ছিলাম তখন বলেছিলাম যে ভগবান রামচন্দ্রের সময় হনুমান বড় বড় পাথর দিয়ে রাম সেতু বানিয়েছিলেন, আর আমাদেরকে গুরুদেব পাঠিয়েছেন ধর্ম সেতু বানানোর জন্য, আমার সঙ্গে গীতা প্রচার। সেই ধর্ম সেতু কথাটা এলো। কবিরাজ গোস্বামী একটা ভাগবতের শ্লোক নিয়ে এসছে, তং ভক্তি যোগ পরিভাবিত হৃদ সরোজ अस्ये श्रुतेक्षित पथननुनाथ पुंसम् जद्धियात उरुगाय विभावयन्ति तत्तद् वपु प्रणयसे सदनुग्रहाय। हे नाथ, ব্রহ্মা প্রার্থনা করছেন, হে নাথ, তুমি সর্বদা তোমার ভক্তদের শ্রবণ ও দর্শন পথে বিহার করো। ভক্তিযোগ পুত তাদের হৃদয় পদ্মে তুমি সর্বদা অবস্থান করো। হে উরুগায়, ভক্তবৃন্দ তাদের হৃদয়ে তোমার যে নিত্য স্বরূপ বিভাবন করেন, তাদের প্রতি অনুগ্রহ করে তুমি তাদের কাছে তোমার এই নিত্য স্বরূপ প্রকট করতে থাকো। ব্রহ্মা বলছে, তোমার এই নিত্য স্বরূপ কোন মূর্তি নয়। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে নবম অধ্যায় 11 শ্লোক। এটি সৃষ্টি কার্যে প্রবৃত্ত হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে তার উদ্দেশ্যে ব্রহ্মার একটি প্রার্থনা মাত্র। বৈদিক শাস্ত্রে বর্ণনা থেকে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান আরোহণ করা যায়। দৃষ্টান্ত স্বরূপ
ব্রহ্ম সংহিতায় ভগবানের চিন্ময় ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সেই ধাম চিন্তামণি রত্ন দ্বারা বিনির্মিত এবং সেখানে গোপাল বালক রূপে লীলা বিলাস করে ভগবান হাজার হাজার লক্ষ্মী দেবীর দ্বারা সেবিত হচ্ছে। মায়াবাদীর মনে করে অভক্তদের কল্পনা প্রসূত শ্রীকৃষ্ণের রূপ অলিক, কিন্তু প্রামাণিক বৈদিক শাস্ত্র সময়ে শ্রীকৃষ্ণ এবং তার বহুবিধ দিব্য রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সুতেক্ষিত পথ শব্দের অর্থ হচ্ছে বেদকে বোঝানো হয়েছে। ইঙ্গিত অর্থে বেদ যথাযথভাবে অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির পন্থা বেদে নির্দেশ করা হয়েছে। ভগবান তার রূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো অবকাশ নেই। ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য যথাযথভাবে আগ্রহী, যারা যথাযথ আগ্রহী তারা এই ধরনের জল্পনা কল্পনা দ্বারা প্রভাবিত হয়। এখানে ব্রহ্মা উল্লেখ করেছেন বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সময় যথাযথ হৃদয়ম করার মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়। বৈদিক শাস্ত্র বর্ণনা অনুসারে কেউ যখন শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা পরিকরের দ্বারা আকৃষ্ট হয় তখন তিনি তার সেবায় প্রবৃত্ত হন। এই স্তরের ভক্তের হৃদয়ে ভগবান দিব্য রূপ সত্য প্রকাশিত হয় এবং ভক্ত সর্বদা তার রূপের চিন্তায় তন্ময় থাকেন। ভগবানের প্রতি দিব্য প্রেমের উদয় না হওয়া পর্যন্ত ভগবত চিন্তায় চিত্তকে নিবৃত্ত রাখা সম্ভব নয়। ভগবানের চিন্তায় চিত্তকে এভাবে নিরন্তর যুক্ত রাখাই হচ্ছে ভক্তিযুগের পরম সিদ্ধি। ষষ্ঠ অধ্যায়ে গীতায় 47 শ্লোকে বলা হয়েছে, এভাবে ভগবানের চিত্তকে নিবদ্ধ রাখতে পারেন তিনি হচ্ছেন যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এই ধরনের দিব্য তন্ময়তাকে বলা হয় সমাধি। যে শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান চিন্তায় মগ্ন থাকেন চরমে তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করতে সমর্থ হন। অনেক বড় তাৎপর্য। আরেকটু, পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করতে না পারলে উরুগায় বা ভগবানের কীর্তন করা সম্ভব না। শ্রী ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। ভগবান নিজেকে অসংখ্য সাংস রূপে বিস্তার করেন। এই সমস্ত অসংখ্য রূপ সম্বন্ধে শ্রবণ করে ভক্ত যখন তার একটির প্রতি আকৃষ্ট হন এবং সর্বদাই সেই রূপের চিন্তা করে, তখন ভগবান সেই রূপের তার কাছে আবির্ভূত হন। ভগবানের প্রতি তার শুদ্ধ ভক্তের দিব্য অনুরাগের ফলে ভগবান সর্বদা তাদের হৃদয়ে বিরাজ করে আনন্দ বিধান করে। খুব সুন্দর অপূর্ব আলোচনা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখবো। আজকে এটা পড়তে পড়তে মনে পড়ছে, আজকে এখন তো আমি হায়দ্রাবাদে আছি, অপূর্ব সুন্দর মন্দির, এখানে গেস্ট হাউসও আছে। শ্রী শ্রী রাধা মদন অনেক বড় বিগ্রহ, আর বিগ্রহের গঠন অনুযায়ী এত সুন্দর পূজারী সিঙ্গার করেন গয়নাগাটিতে, আজকে সাজিয়েছে এত সুন্দর। এই বলতে গিয়ে সেই রূপটা মনে আসছে, হৃদয়ে ভাসছে। যাই হোক, আজকে আমরা 111 শ্লোক পর্যন্ত পড়লাম। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর হয়নি, অনেকদিন প্রশ্ন উত্তর করো। প্রশ্ন করেছেন সৌরভ দাস মালদা থেকে। আমার কথা হচ্ছে, শ্রীমদ ভাগবত গীতার 12 অধ্যায়ে ভক্তি যোগে গোবিন্দ কি বলেছেন? ভক্তি সম্বন্ধে প্রথম অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে। তাহলে যে ব্যক্তি পাঠ করবেন সেই ব্যক্তি নিষ্কাম ভক্তি থাকে, তাহলে সেই অবশ্যই ভগবান লাভ। ভগবান বলেছেন, অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমি নিরাকার উপাসনা করব না সাকার? ভগবান বললেন সাকার। আমি যেরকম তোমার সামনে কথা বলছি সেই রূপে তুমি পূজা করবে এবং অনন্য ভক্তি সহকারে পূজা করবে, তাহলে আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। এমনকি মৃত্যুর পরে আমি নিজে গাড়ি নিয়ে এসে
তোমাকে আমার ধামে ফিরিয়ে নিয়ে যাব। পরবর্তী প্রশ্ন, মিন্টু কর্মকার, বাঁকুড়া থেকে। সমস্ত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের কোন দিকে রেখে প্রণাম করা উচিত? এই কথা তো আমরা অনেকবার আলোচনা করেছি। ব্রাহ্মে প্রণমেত বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর, গুরুরশ্চ প্রণমগ্রে অন্যতা নিষ্ফলম হবে। বাঁ দিকে বিষ্ণু ঠাকুর বাঁ দিকে থাকবে, কৃষ্ণ, বিষ্ণু, রাম, নারায়ণ, জগন্নাথ, গৌর নিতাই। ডান দিকে থাকবে তার উল্টোটা, ডান দিকে থাকবে দেব দেবী আর গুরুদেবকে সরস্বতী। এই প্রণামের বিধান। অন্যথা নিষ্ফলম ভাবে, অন্যভাবে করলে এর ফল লাভ করা যাবে না। পরবর্তী প্রশ্ন, অর্চনা কর্মকার, মালদা থেকে। আমরা জানি যে কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। রাধা নাম জপ করলে কি ভগবান বেশি? ভগবান যেটা দিয়েছেন সেটাই করুন, হরিনাম করুন। নিজের মন গড়ে আবার রাধা নাম জপ করতে চায় না, হরিনাম করবেন। আরেকটা প্রশ্ন, সুদর্শন চক্র কলিযুগে কি হয়ে এসেছিল? একজন বলেছিলেন সুদর্শন চক্র মৃদঙ্গ না, কি হয়েছিল আমাকে একটু জেনে বলতে হবে, যদি জানতে পারি বলবো। পরবর্তী প্রশ্ন, আকাশ দত্ত। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে রাগ মার্গে ভক্তি মানে কি? রাগ মানে আসক্তি। এখন তো আমরা জোর করে হরিনাম করছি, জোর করে মঙ্গলারতিতে উঠছি, কি যখন স্বাভাবিক আসক্তি হয়ে যাবে না? যেরকম জাগতিক উদাহরণ দিলে বোঝা, যেরকম ছেলে মেয়ে যখন খুব একে অপরকে ভালোবেসে ফেলে, শত বাধা থাকলেও দুজন সমস্ত বাধা কাটিয়ে স্বাভাবিক তারা দুজনে মিলিত হতে চাইবে, ঠিক সেই রকম ভগবানের প্রতি স্বাভাবিক যখন ভালোবাসা এসে যাবে, যত বাধা বিপত্তি শারীরিক অসুবিধা থাকলেও ভগবানকে দর্শন না করে, ভগবানের সেবা না করে সে থাকতে পারবে না। সেটাকে বলে রাগ ভক্তি। এখন যেটা আমরা করছি সেটাকে বলে বিধি ভক্তি, বিধি মেনে। পরবর্তী প্রশ্ন করেছেন জুটন দেবনাথ। আমার একটা প্রশ্ন, পাপ করলে যমদূতরা এসে নরকে নিয়ে যায়, আর ভক্তদের ক্ষেত্রে বিষ্ণুদূতরা ভগবত ধামে নিয়ে যায়। আমার প্রশ্ন আছে, কেউ যদি ভক্তি করছে, সকল নিয়ম পালন করছে, কিন্তু গোলক ধামে যেতে পারলো না, শুদ্ধ ভক্ত হতে পারলো না, কৃষ্ণ গীতায় বলেছেন সে স্বর্গে যাবে, তাহলে কে নিয়ে যেতে আসবেন? জানি না কে নেবেন, আর স্বর্গে যাওয়ারও বাসনাও নেই। তবে আমরা যেটা শুনে, স্বর্গের এমনি যাবে, এমনি যে হিলিয়াম গ্যাস আছে না, বেলুনে ভরে দিলে উঠতে পারে, স্বর্গের পুণ্যের প্রভাবে স্বর্গে পৌঁছাবে। নিবেদিতা দে, আজকে লাস্ট প্রশ্ন। আমি নিবেদিতা দে, নদিয়া থেকে বলছি। মহারাজ, গিরি গোবর্ধন কেন ছোট হয়ে গেছে? এটা অনেক বড় কাহিনী। তবে গিরি গোবর্ধনকে শালমলি দ্বীপ থেকে নিয়ে যেতে চাইছিলেন বারাণসীতে পুলস্ত ঋষি, কিন্তু গিরি গোবর্ধন ইচ্ছা করে ভার বর্ধন করে বৃন্দাবনে থেকে গেলেন।
পুলস্ত ঋষির আর অভিলাষ পূর্ণ হল না, তাই তিনি রেগে অভিশাপ দিয়েছেন, প্রতিদিন 1 সর্ষে পরিমাণ তিল তিল করে মাটির নিচে তুমি ধসে যাবে। এই সূচনা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আমাদের সৌভাগ্য যে আমরা এখনো গিরিরাজকে দর্শন পাচ্ছি, পরবর্তীকালে কয়েক জেনারেশন পরে দর্শন পাবে না, শুধু কাহিনী শুনবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। শুভরাত্রি।